ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর চতুর্থ অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির কোষে দেখি 4-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 10 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 11 দাগ থেকে শুরু করব। তো 11 দাগে কি আছে? 11 দাগে আমরা দেখতে পাচ্ছি, দেখাই যে 2,2 -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তা দেখো, এক্ষেত্রে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। এটি হচ্ছে ABC ত্রিভুজ। এই ত্রিভুজটি সমবাহু হতে গেলে এর তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, অর্থাৎ AB সমান BC সমান CA হতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিই যে A বিন্দু যার স্থানাঙ্ক 2,2, B বিন্দু যার স্থানাঙ্ক -2, -2 এবং C বিন্দু যার স্থানাঙ্ক -2√3, 2√3 বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তা দেখো, এই বিন্দুগুলি যদি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, সেক্ষেত্রে আমরা এই তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান পাবো, অর্থাৎ AB দূরত্ব এবং BC দূরত্ব এবং C এর দূরত্ব সমান হবে। তাহলে প্রথমে আমরা AB দূরত্বটা বের করে নিচ্ছি। তাহলে আমরা AB দূরত্ব কি পাচ্ছি দেখো, √A বিন্দুর x স্থানাঙ্ক এবং B বিন্দুর x স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। A বিন্দুর x স্থানাঙ্ক 2 আছে, বিয়োগ B বিন্দুর x স্থানাঙ্ক -2 আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হলো, অর্থাৎ আমরা পেলাম 2 + 2 এর স্কোয়ার, যোগ A বিন্দুর y স্থানাঙ্ক 2 বিয়োগ B বিন্দুর y স্থানাঙ্ক, B বিন্দুর y স্থানাঙ্ক -2 আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হলো, আমরা পেলাম 2 + 2 এর বর্গ এত একক। তা দেখো, 2 আর 2 যোগ করলে 4 পাবো, 4কে স্কোয়ার করলে 16 হবে। এক্ষেত্রেও 2 আর 2 4 পাবো, 4কে স্কোয়ার করলে 16 হবে, এত একক। 16 আর 16 যোগ করলে √32 পেলাম আমরা AB বাহুর দৈর্ঘ্য। এবার আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করব। তা দেখো, B বিন্দুর x স্থানাঙ্ক কি আছে? -2 আছে, বসিয়ে দিলাম, মাইনাস C বিন্দুর x স্থানাঙ্ক -2√3 আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, আমরা পেলাম -2 + 2√3 এর স্কোয়ার, যোগ B বিন্দুর y স্থানাঙ্ক কি আছে? -2 আছে, বিয়োগ C বিন্দুর y স্থানাঙ্ক কি আছে? 2√3 আছে, বসিয়ে দিলাম, এর স্কোয়ার এত একক। তা দেখো, এক্ষেত্রে তোমরা যোগ বিয়োগ কিছুই করতে পারছো না। তাহলে -2কে যদি A ধরি আর 2√3কে যদি B ধরি, তাহলে আমরা A + B হোল স্কয়ার সমান A² + 2AB + B² এই সূত্রে ভাঙাতে পারি। আর এক্ষেত্রে দেখো, -2কে যদি A ধরা হয় এবং 2√3কে যদি B ধরা হয়, অর্থাৎ A - B হোল স্কয়ার সমান A² - 2AB + B² এই সূত্রে ভাঙাতে পারবো। অথবা তোমরা A + B হোল স্কয়ার প্লাস A - B হোল স্কয়ার সমান 2 × A² + B² এই সূত্রেও ভাঙাতে পারো। এক্ষেত্রে আমি দ্বিতীয় সূত্রটি ব্যবহার করছি, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি √2 × A², A বলতে -2কে ধরেছি, তাহলে এর স্কোয়ার, প্লাস B², B বলতে 2√3 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, -2কে স্কোয়ার করলে আমরা 4 পাবো, আর 2√3কে স্কোয়ার করলে আমরা 12 পাবো। কেননা 2কে স্কোয়ার করলে 4 হয় এবং √3কে স্কোয়ার করলে 3 হয়, সেই 4 আর 3 গুণ করলে আমরা 12 পাবো। 4 আর 12 যোগ করলে 16 হবে, 16কে 2 দিয়ে গুণ করলে আমরা √32 একক পেলাম BCর দৈর্ঘ্য। এবার আমরা C এর দৈর্ঘ্যটা বের করব। তা এক্ষেত্রেও দেখো, C বিন্দুর x স্থানাঙ্ক কি আছে? -2√3 আছে, বিয়োগ A বিন্দুর x স্থানাঙ্ক 2 আছে, বসিয়ে দিলাম, এর স্কোয়ার, যোগ C বিন্দুর y স্থানাঙ্ক কি আছে? 2√3 আছে, বিয়োগ A বিন্দুর y স্থানাঙ্ক কি আছে? 2 আছে, সেটি বসিয়ে দিলাম, এর স্কোয়ার এত একক। তা দেখো, এটিকে আমরা একটু সাজিয়ে লিখছি। আমরা প্রথমে এই অংশটা লিখছি, এবং যেহেতু আমরা -2কে A ধরেছিলাম, -2কে আমরা আগে রাখবো, এবং 2√3কে B ধরেছিলাম, এটিকে আমরা পরে রাখবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি √2√3 এর চিহ্ন হচ্ছে প্লাস, বসিয়ে দিলাম, 2√3 এর স্কোয়ার, যোগ এক্ষেত্রে দেখো, -2কে আমরা আগে রাখছি এবং মাইনাস
2√3 এটি পরে রাখছি, এত একক। তাহলে দেখো এবার আমরা যেটি পেলাম সেটি এর সমান, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা একই জিনিস পাবো। তাহলে এক্ষেত্রেও আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ব্যবহার করে দিচ্ছি, এবং সেখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -2 এর স্কোয়ার যোগ 2√3 এর স্কোয়ার এত একক। এখান থেকে আমরা পাবো 2 ইন্টু 4 প্লাস 12 এত একক। দেখো 4 আর 12 যোগ করলে আমরা 16 পাবো, 16কে 2 দিয়ে গুণ করলে আমরা 32 পাবো, অর্থাৎ সি এর দৈর্ঘ্য বের হলো √32। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম এ বির দৈর্ঘ্য √32 একক, বিসির দৈর্ঘ্য √32 একক, সি এর দৈর্ঘ্য √32 একক। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সমান বিসি সমান সি এ। অতএব এ বি সি বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছিলাম 2,2, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছিলাম -2, -2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক ধরেছিলাম -2√3, 2√3। তাহলে এই বিন্দু তিনটে তো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তাহলে সেই কথাগুলো এখানে আমরা লিখে নিচ্ছি। তা দেখো কথাগুলো এখানে আমরা লিখে নিচ্ছি যে 2,2, -2, এবং -2√3, 2√3 বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিলাম প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 12 দাগেটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে দেখো। 12 দাগে আমরা দেখতে পাচ্ছি, দেখাই যে -7, 12, 19, 18, 15, -6 এবং -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তা দেখো একটি সামান্তরিক এখানে আমরা অঙ্কন করলাম। তা যে কোনো চতুর্ভুজ ধরি এ বি সি ডি, এই চতুর্ভুজটি সামান্তরিক হতে গেলে তার প্রধান শর্ত কি, তার বিপরীত বাহুগুলি সমান হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এ বি সমান সিডি হতে হবে এবং বিসি সমান ডিএ হতে হবে। এবং দ্বিতীয় শর্ত কি, তার কর্ণগুলি অসমান হতে হবে। তা দেখো এক্ষেত্রে আয়তক্ষেত্রেও কিন্তু বিপরীত বাহুগুলি সমান হয়। আয়তক্ষেত্রের কর্ণগুলি পরস্পর সমান থাকে আর সামান্তরিকের কর্ণগুলি পরস্পর অসমান হয়। অর্থাৎ এক্ষেত্রে আরেকটি শর্ত আমরা পেলাম, সেটি হচ্ছে কর্ণ এসি নট ইকুয়াল টু বিডি, কর্ণ দুটি সমান হলে হবে না। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই যে ধরি এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -7, 12, বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 19, 18, সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 15, -6 এবং ডি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -11, -12 বিন্দুগুলি একটি সামুদ্রিকের শীর্ষবিন্দু। কেমন? তাহলে এ বি সি ডি যদি একটি সামুদ্রিকের শীর্ষবিন্দু হয় তাহলে আমরা এই কন্ডিশনগুলি পাবো। তাহলে প্রথমে আমরা এবির দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি। তা দেখো এবি দৈর্ঘ্য কী হবে, √ এ বিন্দুর এক্স স্থানাঙ্ক -7 বিয়োগ বি বিন্দুর এক্স স্থানাঙ্ক 19 এর স্কোয়ার যোগ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 12 বিয়োগ বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 18 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, -7 আর -19 যোগ করলে আমরা -26 পাবো। -26কে যদি আমরা স্কোয়ার করি আমরা 676 পাবো। 676 বসিয়ে দিলাম, যোগ 18 থেকে 12 বাদ গেলে আমরা -6 পাবো। -6কে স্কোয়ার করলে আমরা 36 পাবো। তা দেখো 676 আর 36 যোগ করলে আমরা 712 পাবো। অর্থাৎ এবির দৈর্ঘ্য বের হলো √712 একক। এবার আমরা সিডির দৈর্ঘ্যটা বের করব। তা সিডির দৈর্ঘ্য কী হবে, √সি আর ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। তাহলে দেখো সির এক্স স্থানাঙ্ক 15 আছে বিয়োগ ডির এক্স স্থানাঙ্ক -11 আছে। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। আমরা পেলাম 15 + 11 এর হোল স্কোয়ার যোগ সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কী আছে, -6 আছে বিয়োগ ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কী আছে, -12 আছে। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। আমরা পেলাম -6 + 12 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো এক্ষেত্রে ঠিক আগের মতনই আমরা 15 আর 11 যোগ করলে আমরা 26 পাচ্ছি। 26কে স্কোয়ার করলে 676 হবে। এবং দেখো
12 থেকে যদি 6 বাদ দিই আমরা 6 পাবো, 6কে স্কোয়ার করলে আমরা 36 পাবো। তাহলে আমরা 676 এবং 36 যোগ করলে আমরা 712 পেলাম সিডির দৈর্ঘ্য। এবার আমরা বিসির দৈর্ঘ্যটা বের করব। তাহলে দেখো বিসির দৈর্ঘ্য কী হবে, রুট ওভার বি বিন্দুর এক্স স্থানাঙ্ক 19 বিয়োগ সি বিন্দুর এক্স স্থানাঙ্ক 15 এর স্কোয়ার যোগ বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 18 বিয়োগ সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত -6। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, আমরা পেলাম 18 যোগ 6 এর স্কোয়ার। তাহলে 19 থেকে 15 বিয়োগ করলে আমরা 4 পাবো, 4কে স্কোয়ার করলে আমরা 16 পাবো। আর এক্ষেত্রে 18 আর 6 যোগ করলে 24 হবে, 24কে স্কোয়ার করলে আমরা 576 পাবো। তা দেখো 16 আর 576 যোগ করলে আমরা 592 পেলাম বিসি দৈর্ঘ্য। এবার আমরা ডি এর দৈর্ঘ্যটা বের করব। তা ডি এর দৈর্ঘ্য কী হবে দেখো, রুট ওভার ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক -11 বিয়োগ এ বিন্দুর এক্স স্থানাঙ্ক -7 আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, আমরা পেলাম -11 যোগ 7 এর স্কোয়ার যোগ ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান -12 আছে বিয়োগ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান 12 আছে। তাহলে এখানে আমরা 12 বসিয়ে দিলাম, অর্থাৎ -12 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো -11 থেকে 7 বাদ গেলে আমরা -4 পাবো, -4কে স্কোয়ার করলে আমরা 16 পাচ্ছি যোগ -12 আর -12 যোগ করলে -24 হবে, -24কে স্কোয়ার করলে আমরা 576 পাবো। তাহলে এক্ষেত্রে 16 আর 576 যোগ করলে আগের মতনই আমরা রুট ওভার 592 পেলাম ডি এর দৈর্ঘ্য। তাহলে দেখো এক্ষেত্রে এবি আর সিডি সমান পেলাম, বিসি আর ডি এর সমান পেলাম। এবার আমাদের কর্ণ দুটির দৈর্ঘ্য বের করতে হবে এবং এই দুটি আমরা অসমান পাবো। তা এসির দৈর্ঘ্য কী হবে দেখো, এ বিন্দুর এক্স স্থানাঙ্ক -7 বিয়োগ সি বিন্দুর এক্স স্থানাঙ্ক 15 বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পেলাম -7 -15 এর হোল স্কোয়ার যোগ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 12 বিয়োগ সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক -6। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণে প্লাস হয়ে গেল, আমরা পেলাম 12 যোগ 6 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো -7 আর -15 যোগ করলে আমরা -22 পাবো, -22কে স্কোয়ার করলে আমরা 484 পাচ্ছি যোগ, আর এক্ষেত্রে 12 আর 6 যোগ করলে আমরা 18 পাবো, 18কে স্কোয়ার করলে আমরা 324 পাবো। এবার দেখো এই 484 আর 324 যোগ করলে আমরা 808 পাবো, অর্থাৎ সি এর দৈর্ঘ্য কত বের হলো 808। এবার আমরা বিডির দৈর্ঘ্যটা বের করব। তা বিডির দৈর্ঘ্য কী হবে দেখো, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক 19 বিয়োগ ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক -11। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস গুণে প্লাস হয়ে গেল, আমরা পেলাম 19 যোগ 11 এর স্কোয়ার যোগ বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আছে 18 বিয়োগ ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কী আছে -12। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস গুণে প্লাস হয়ে গেল, আমরা পেলাম 18 যোগ 12 এর স্কোয়ার। ঠিক আছে, এবার 19 আর 11 যোগ করলে আমরা 30 পাবো এবং 30কে স্কোয়ার করলে 900 পাবো। ঠিক একইভাবে দেখো 18 আর 12 যোগ করলে 30 পাবো, সেই 30কে স্কোয়ার করলে আমরা 900 পাবো, অর্থাৎ আমরা পেলাম রুট ওভার 900 আর 900 1800 এত একক। কেমন? তাহলে দেখো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এবি সমান সিডি এবং বিসি সমান ডিএ এবং এসি নট ইকুয়াল টু বিডি। ঠিক আছে, যে শর্তগুলি আমাদের পূরণ করার কথা ছিল সেই প্রতিটি শর্ত কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা সহজে বলতে পারি অতএব এবিসিডি একটি সামান্তরিক। তা এবিসিডি যদি একটি সামান্তরিক হয় তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে -7, 12, 19, 18, 15, -6 এবং -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তা দেখো কথাগুলো এখানে আমরা লিখে নিয়েছি। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম প্রমাণিত। তা আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার 13 দাগেটা লক্ষ্য করো। 13 দাগে কি আছে দেখো, 13 দাগে আমরা দেখতে পাচ্ছি দেখাই যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তা দেখো একইভাবে এখানে আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করছি। তা যে কোনো চতুর্ভুজ ধরি এ বি
সিডি, এই চতুর্ভুজটি আয়তক্ষেত্র হতে গেলে এর প্রধান যে শর্ত সেটি হচ্ছে বিপরীত বাহুগুলি সমান হতে হবে, অর্থাৎ এবি সমান সিডি হতে হবে এবং বিসি সমান ডিএ হতে হবে। তার পাশাপাশি আরেকটি যে শর্ত আছে সেটি হচ্ছে এর কর্ণগুলি দৈর্ঘ্য সমান হতে হবে, অর্থাৎ এসি সমান বিডি হতে হবে। সামুদ্রিকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, কর্ণগুলি অসমান হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলি সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরি এ বিন্দু যার স্থানাঙ্ক 2, -2, বি বিন্দু যার স্থানাঙ্ক 8, 4, সি বিন্দু যার স্থানাঙ্ক 5, 7 এবং ডি বিন্দু যার স্থানাঙ্ক -1, 1 বিন্দুগুলি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু তো এ বি সি ডি যদি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হয় তাহলে এই শর্তগুলি কিন্তু ফুলফিল হবে। অর্থাৎ আমরা প্রথমে এই ক্ষেত্রে এ বি সি ডি দৈর্ঘ্য বের করে সমান দেখাবো, বিসি ডি এর দৈর্ঘ্য বের করে সমান দেখাবো এবং এসি আর বিডি দৈর্ঘ্য বের করে সমান দেখাবো। তো এর আগে তোমরা অনেকবারই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছো, তাহলে সেগুলি করে আর আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি এক্ষেত্রে অঙ্কটি সমাধান করে তারপরে তোমাদের সরাসরি দেখাচ্ছি। তা দেখো এখানে আমি অঙ্কটি সমাধান করে নিয়েছি। আমি এবি বাহুর দৈর্ঘ্য বের করেছি, আমাদের √72 বেরিয়েছে, সিডি বাহুর দৈর্ঘ্য √72 বেরিয়েছে, অর্থাৎ এবি আর সিডি সমান পেয়েছি। এবার এখানে বিসি বাহুর দৈর্ঘ্য বের করেছি, √18 বেরিয়েছে এবং ডিএ বাহুর দৈর্ঘ্য √18 বেরিয়েছে, অর্থাৎ বিসি আর ডিএ সমান বেরিয়েছে এবং কর্ণ এসি আর বিডি দৈর্ঘ্য বের করেছি। কর্ণ এসির দৈর্ঘ্য √90 এবং কর্ণ বিডির দৈর্ঘ্য √90 একক বেরিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এবি সমান সিডি, বিসি সমান ডিএ এবং কর্ণ এসি সমান বিডি। তাহলে চতুর্ভুজটি কী হবে, একটি আয়তক্ষেত্র হবে। তাহলে দেখো এখান থেকে আমরা সহজে লিখতে পারি অতএব 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার 14 দাগেটা দেখো, 14 দাগে কি আছে, 14 দাগে আমরা দেখতে পাচ্ছি দেখাই যে 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস তৈরি হয়। তা দেখো এখানে আমি একটি রম্বস অঙ্কন করে নিচ্ছি অঙ্কটি বোঝার সুবিধার জন্য। তা আমি একটি রম্বস অঙ্কন করেছি। তা যে কোনো চতুর্ভুজ ধরো এ বি সি এবং ডি, এই চতুর্ভুজটি রম্বস হতে গেলে এর প্রধান শর্ত হচ্ছে এর চারটি বাহু দৈর্ঘ্য সমান হতে হবে, অর্থাৎ এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ হতে হবে। তার পাশাপাশি এর কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান হতে হবে, অর্থাৎ এসি আর বিডি সমান হলে হবে না। কর্ণ দুটি যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্র পাবো। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুগুলি যেমন সমান হয় কর্ণগুলিও সমান হয়, আর রম্বসের ক্ষেত্রে বাহুগুলি সমান হয় কর্ণগুলি সমান হয় না। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে ধরি এ বিন্দু যার স্থানাঙ্ক 2, 5, বি বিন্দু যার স্থানাঙ্ক 5, 9, সি বিন্দু যার স্থানাঙ্ক 9, 12 এবং ডি বিন্দু যার স্থানাঙ্ক 6, 8 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে দেখো এ বি সি ডি এই বিন্দুগুলি যুক্ত করলে যদি একটি রম্বস উৎপন্ন হয় তাহলে এই শর্তগুলি ফুলফিল করবে। অর্থাৎ এবার আমরা এবি বিন্দুর দৈর্ঘ্য বের করব। তা এই দৈর্ঘ্য বের করাটা তোমরা এর আগে অনেকবার করেছো, এই জন্য আমি এর বিস্তারিত আলোচনা করছি না। আমি দৈর্ঘ্যটা বের করে নিয়ে তারপর আবার অঙ্কে ফিরে আসছি, কেমন? তা দেখো এখানে আমরা অঙ্কটা সমাধান করে নিয়েছি। আমরা প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বের করেছি, এবি বাহুর দৈর্ঘ্য আমাদের 5 একক বের হয়েছে। তারপরে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করেছি, বিসি বাহুর দৈর্ঘ্য 5 একক বের হয়েছে। সিডি এবং ডিএ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 একক করে বের হয়েছে এবং কর্ণ এসির দৈর্ঘ্য বের হয়েছে প্রথম ক্ষেত্রে √98 একক এবং কর্ণ বিডি দৈর্ঘ্য বের হয়েছে √2 একক। অতএব এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, অর্থাৎ যে শর্তটি আমরা বলেছিলাম, এবং কর্ণ এসি আর বিডি সমান নয়। তাহলে এবিসিডি একটি রম্বস। তাহলে এবিসিডি যদি একটি রম্বস হয় এখান থেকে আমরা সহজেই লিখতে পারি অতএব 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি রম্বস উৎপন্ন হয়। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।
তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি